100টা বাচ্চার জন্ম হলে তার মধ্যে 25 জনের মা অ্যাডোলেসেন্ট। ফিগার ইজ ইকুয়ালি ব্যাড ফর মেনি আদার ডিস্ট্রিক্টস। তো আমরা মালদা নিয়ে যেটা ভাবার জন্য সেই জন্য কথা বলছি। আই উইল বি ভেরি স্পেসিফিক ইন মাই ইনপুটস। ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাবো আমাদের সিএমওইচ ম্যাডামকে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। আমি ধন্যবাদ জানাবো এডিএম জেনারেল বৈভব, আমার কলিগ, ওকে এটা অ্যাঙ্কার করার জন্য। পুরো জিনিসটা অনেকবার বসেছে এটা নিয়ে। ধন্যবাদ জানাবো আমাদের এক্সটার্নাল এক্সপার্টস অ্যান্ড যারা বেসিক্যালি এখানে টিওটি করছেন, ট্রেনিং অফ ট্রেনার্স, তাদেরকে এখানে আসার জন্যে। আমাদের কতগুলো পয়েন্ট ওয়াইজ আমার বক্তব্য আছে, সেটা হচ্ছে গিয়ে এটা দিস ইজ আ ফ্যাক্ট। এখন ফ্যাক্ট এটাকে কিভাবে চেঞ্জ করা যায় না, উই হ্যাভ টু অ্যাক্ট প্র্যাকটিক্যালি এটাকে চেঞ্জ করতে গেলে আমাদের মধ্যে কোনো ইনপুট মেকানিজম নেই অ্যাপার্ট ফ্রম স্কুল, যেটাকে দিয়ে এদের কাছে পৌঁছানো যায়, এই বাচ্চা মেয়েদের কাছে পৌঁছানো যায়। মোস্ট ইম্পর্টেন্টলি বাচ্চা মেয়েদের, বাচ্চা ছেলেরাও অবশ্য, বিকজ দে উইল অলসো বি আ পার্টনার ইন দ্য হোল প্রসেস। মেন পৌঁছানোর জায়গা একমাত্র আমাদের মনে হয়েছে যেটা ফাইনাইট, ডেফিনিট এবং প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে স্কুল। যে জিনিসটা বলা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্কুলে, হাই স্কুলের ক্লাস 8, 9, 10, 11 চারটে ক্লাসে, এটাই তো 8, 9, 10, 11 যেখানে এই জিনিসটা প্রথম শুরু হয়, বেসিক্যালি যেখানে অ্যাওয়ারনেস সব থেকে প্রয়োজন। ক্লাস 12-এ সাম স্টুডেন্টস উইল বি রিচিং 80, কারণ বিয়ে ঠিক হয়ে যাবে, ওখানে ধরে কোনো লাভ নেই। যে একটা গরিব বাড়িতে বিয়ে ফিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে দেখা সাক্ষাৎ হওয়া ইত্যাদি ইত্যাদি, তারপরে ইন্টারফেয়ার করা মানে কজিং হ্যারাসমেন্ট টু দ্য ফ্যামিলি অ্যান্ড কজিং হ্যারাসমেন্ট টু মাইসেলফ। ওটা করে কোনো লাভ নেই। 8, 9, 10, 11 এই সময়টায় তাকে ধরতে হবে। যেটা ঠিক করা হয়েছে সিএমএইচ ম্যাডাম, আমরা বসে যেটা ঠিক করেছি সেটা হচ্ছে কি প্রত্যেকটা ক্লাস হ্যাজ অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট স্ট্রেংথ অফ 50। প্রত্যেকটা ক্লাসে সেই ক্লাসেরই সেই সেকশন রাদার সেই সেকশনে গিয়ে ইন্টারভিউ করতে হবে। উই উইল হাইজ্যাক ওয়ান অফ দ্য ক্লাসেস। একটা ক্লাসে টিচারকে বলতে হবে আপনি পাশে বসুন, আমাদের ট্রেনাররা ট্রেন করবে। দেয়ার উইল বি ফর্মাল অর্ডার্স ইস্যুড বাই দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড অফিস অফ সিএমওইচ। ফর্মাল অর্ডার ইস্যু করা হবে যে এইচএমকে উদ্দেশ্য করে যে এই দিন আপনার ওখানে ক্লাস 8, 9, 10, 11 যত সেকশন আছে প্রত্যেক সেকশনে ট্রেনাররা যাবেন এবং বেসিক্যালি অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি এবং মোর ইম্পর্টেন্টলি সেক্স এডুকেশনের ক্লাস নেবেন। এসব কোনোদিনও হয়নি। কেন হয়নি আই ভেরি অ্যামিউজড। এগুলো হওয়ারই কথা। ইট ইজ নট দ্যাট কি আমাদের দেশে হয় না। ওয়েন আই ওয়াজ আ স্টুডেন্ট, আজ থেকে 20 বছর আগে যখন স্কুলে পড়তাম তখন আমাদেরও সেক্স এডুকেশনের ক্লাস হয়েছিল, সরকারি স্কুলেই হয়েছিল। সো এটা কেন হয় না ও সমস্ত আমি বুঝবো না। দেয়ার হ্যাজ টু বি ট্রেনার্স আপনারাই হবেন। বেসিক্যালি কারা ট্রেনার? আমাদের যত আরবিএসকে ডাক্তারবাবুরা আছেন, ইন্টারভেনশন করছেন, আয়ুষ, এইচএমওস, আরবিএসকে আপনারা যাবেন। ইউ আর দ্য বেস্ট পিপল। আপনারা স্কুল ইন্টারভেনশন করছেন, স্কুল ইন্টারভেনশন ফর টিনেজ ডিজিজেস, সেখানে আপনারা ইন্টারভিউ করছেন, রেগুলার হেলথ চেক আপ করছেন। আপনাদের গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। সো ইউ উইল গো ওয়ান। সেকেন্ড, অঙ্গনওয়াড়ি থেকে একটা টিম যাবে, প্রোগ্রাম কোঅর্ডিনেটরস। থার্ড, এসআই নিজে থাকবে। ডিআই সাহেব সমস্ত এসআইরা কেন নেই সেটা আপনি আমাকে পরে বোঝাবেন। প্লিজ গেট দ্যাম টুগেদার। সেকেন্ড ট্রেনিং অর্গানাইজ করা হবে। চিঠি তো আপনার করার কথা ছিল। অল এসআই শুড বি দেয়ার। আমি সমস্ত বুঝি না। আই বি ভেরি আনফরগিভিং কোনো জায়গায় যদি আমি শুনি এসআইরা যাননি। বিকজ স্কুলের এইচএম এর ওপরে, স্কুল এডুকেশন সিস্টেমের ওপরে এসআই সাহেবদের ন্যাচারাল একটা ইয়ে আছে, মনিটরিং আছে। তাদের কথা শোনেন বা শোনাতে হবে, তারাই স্কুলের অভিভাবক। সো দে হ্যাভ টু বি দেয়ার। যে যায়নি ফাইন্ড আউট, টেল মি কেন যাননি, আজকে যারা আসেননি। নেক্সট ফলো আপ ট্রেনিং অর্গানাইজ করুন, তাকে থাকতে হবে। কোনো সমস্ত বুঝি না যে আসেনি। একইভাবে নো আরবিএসকে ডক্টরস শুড বি অ্যাবস্টেইনিং। দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। আপনারা থাকবেন। আই উড এক্সপেক্ট থানা থেকে কেউ একজন থাকবে, বিকজ দের ইজ আ লিগাল আসপেক্ট টু ইট। কম বয়সে বিয়ে করলে কি হয়, লিগাল সমস্যা কি হয়, সেটা বোঝানোর জন্য থানা থেকে একজন থাকবেন। এবং দেয়ার উইল বি সেফ ট্রেনিং মেটেরিয়াল। এখানে আমার একটা বক্তব্য আছে, দেয়ার আর সার্টেন নন নেগোশিয়েবলস। ট্রেনিং মেটেরিয়াল উইল হ্যাভ টু বি 100% ভার্নাকুলার। বাংলাতে পুরোটা হতে হবে। উই অ্যাবসলিউটলি ইংরেজি কোনো জায়গা নেই। হ্যাঁ, সার্টেন টার্মস, এক্ল্যাম্পসিয়া,
ইন্টারইউটেরাইন ডেথ, এগুলো আমরা জানি না মানে কি বলবো, বাট দ্যাট ক্যান বি পসিবল। বাট 100% ট্রেনিং মেটেরিয়াল হ্যাজ টু বি ভিজুয়াল অ্যান্ড ভার্নাকুলার, চোখে দেখতে হবে এবং ভার্নাকুলার হতে হবে প্রত্যেকদিন। যেটা বললাম, তাহলে আমরা আমাদের ইনিশিয়াল যেটা প্ল্যান হচ্ছে সেটা হচ্ছে কি, দ্য ট্রেনিং উইল কন্টিনিউ ফর অ্যাবাউট কতদিন, 20 দিন। এক একটা ক্লাসে, এক একটা স্কুলে যদি আমরা ধরে নিই 4টে ক্লাসে, প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা ক্লাসে যদি 2.5 থেকে 3 খানা করে সেকশন ধরি, 2.5টা মানে অ্যাভারেজ করে আমরা দেখছিলাম 3টে সেকশন হতে পারে। 3টে সেকশন মানে প্রত্যেকটা স্কুলে 2টো টিম যাবে, 2টো টিমে এক একটা টিমে 2 থেকে 3 জন থাকবে, 6 জন টোটাল হবে। সেই অর্ডার বেরোবে আমাদের পরিষ্কার। তো এক একটা স্কুলে ওয়ার্কিং আওয়ার্সে 6 থেকে 7টা সেকশন, 6 থেকে 7টা কি বলে পিরিয়ড থাকে। তাহলে একসাথে 2টো করে পিরিয়ড, মানে একসাথে 2টো করে সেকশন চলছে। মোটামুটি 6টা পিরিয়ডে এন্টায়ার স্কুলে 4টে ক্লাস কভার হবে। 45 minutes will be the class duration, entire 45 minutes will be the training। বাচ্চাকে বোঝাতে হবে পরিষ্কার জিনিস, আর কোনো জায়গা নেই এটা ওই বাজার হাটে মাইকে করে নিয়ে ঘুরে বেড়ানো। there will be absolutely no use, nobody is interested, nobody has a time to listen। সে বাজার করতে গেছে, আপনার কথা শোনার কোনো টাইম নেই, এটা হবেও না। এবং প্র্যাকটিক্যালি স্টুডেন্টকে ভয় দেখাতে হবে যে এটা বলে কি হয়, বিকজ মোস্ট অফ দিস কেসেস একটা পার্ট হচ্ছে গিয়ে ইট ইজ অর্গানাইজড, মানে বাড়ি থেকেই কম বয়সে বিয়ে দিচ্ছে। লার্জার পার্ট কিন্তু স্বেচ্ছায় প্রেগনেন্সিতে পড়ে যাচ্ছে বাচ্চারা। এখানে আগে সোশিয়েটাল ইন্টারভেনশন হতো, যখন সোসাইটি অনেক নিট ছিল, বাবা মা বোঝাতো, কাকিমা বোঝাতো, হোয়াটএভার, রিলিজিয়ন একটা বড় ভূমিকা পালন করতো। এখনো সব কিছু নেই। সো দেয়ার হ্যাজ টু বি ফর্মালাইজ ট্রেনিং। পরিষ্কার ট্রেনিং করিয়ে বাচ্চাকে বোঝাতে হবে যে এটা 1 ফিজিক্যাল অ্যাসপেক্ট কি হতে পারে, শরীরের কি ক্ষতি হবে, 2 সামাজিক কি ক্ষতি হবে, একটা ট্যাবু অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি, তাতে তার ফিউচার অ্যাসপেক্ট অফ ম্যারেজ কতটা ক্ষতিগ্রস্ত হয়, এগুলো বোঝাতে হবে। তার পাড়ায় দুর্নাম হয়, যেটা আমাদের টিপিক্যাল গ্রাম বাংলায় হয়ে থাকে। আর থার্ড যেটা হচ্ছে লিগ্যাল অ্যাসপেক্ট কি হতে পারে, এই 3টে অ্যাসপেক্ট তাকে বোঝাতে হবে। অ্যান্ড তার সাথে অবশ্যই এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে কি হতে পারে, তার কস্ট কি, ইকোনমিক কস্ট কি, সোশ্যাল কস্ট কি, এইডস হলে এইডসের ইকোনমিক কস্ট কি, এইডস কত টাকা লাগে এইডস হলে মানে বেঁচে থাকতে, অ্যান্ড সোশ্যাল কস্ট কি। কেউ আশেপাশে ঘেঁষে না, একটা ট্যাবুর হয়ে যায় পেশেন্ট, সেটাও বোঝাতে হবে। এটার একটা উই নিড আ প্র্যাকটিকেবল ভার্নাকুলার ট্রেনিং মেটেরিয়াল। সেই ট্রেনিং মেটেরিয়াল তৈরি করা হয়েছে, আমরা আরেকবার মানে দেখিয়ে দিয়ে সেটা আপনাদেরকে দেওয়া হয়েছে, সেটা একটু দেখে নেবেন। দেখে ইম্প্যাক্টফুল ট্রেনিং অর্গানাইজ করবেন। গেলাম গয়ঙ্গচ্ছ গিয়ে ঘুরে চলে এলাম, সেটায় কোনো লাভ নেই। ইম্প্যাক্টফুল ট্রেনিং যাতে বাচ্চা মেয়েগুলি অ্যাটলিস্ট বোঝে যে কি হতে পারে এটা বলে। সো দিস ইজ অল। আই উড অ্যাগেইন থ্যাংক আওয়ার অর্গানাইজার্স এটা অর্গানাইজ করার জন্য। এটা আমরা করে দেখি, এটার পরে যদি 6 মাস পরে বা 1 বছর পরে যদি কোনো ইম্প্যাক্ট মানে পাওয়া যায়, সেটাও আমরা লাইভ বার্থডে ডেটা থেকেই পাবো। দেন ইউ উইল বি হ্যাপি যে আপনারা ট্রেনিংগুলি দিয়েছিলেন বলে এই জিনিসটা হলো। বা যদি কিছু না হয় তাহলেই বুঝবেন যে ট্রেনিংটা কাজের কাজ কিছু হলো না, কেন লাইভ বার্থডে ডেটা চিরকাল আমাদের কাছে আসতে থাকবে গভর্নমেন্ট সিস্টেমে। তো ট্রেনিংটা ঠিকঠাকভাবে হলে আপনারাই দেখবেন 1%, 2%, 3% হট করে কমে যাবে। কেননা এটা ওই 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। আর যদি না হয় তাহলে দেখবেন একই রকম আছে, বাড়ছে, মানে হোয়াটএভার। সো দিস ইজ মাই রিকোয়েস্ট। এটা অন্য কোনো গভর্নমেন্ট প্রোগ্রামের মতো নয়। প্লিজ টেক ইট সিরিয়াসলি অ্যান্ড পার্সোনাল অ্যাটেনশন দিন। ওই যেতে বলেছে ঠেলে ঠেলে গেলাম, ঘুরে এলাম, প্লিজ ডোন্ট টেক ইট লাইক দ্যাট। একটু পার্সোনালি ইনভলভ হন, তাহলে দেখবেন ইউ উইল মেক আ ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্টিভ ডিফারেন্স। ওই আমরা বলছি আবার একটা অর্ডার পাবে, গিয়ে ওখানে চলে গেলাম, গিয়ে চলে বসে এলাম, টিচার্স রুমেই বসে চলে এলাম, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা মানে ওই ধরনের কাজ নয়। যখন যাচ্ছে ইট ইজ নিয়ারলি 20 days, ডেডিকেট 20 days অফ ইউর লাইফ। 20 দিন অপচয় করুন ভালো কাজে, দেখবেন একটা ইম্প্যাক্ট হবে আমার মনে হয়। সো থ্যাংক ইউ অল। অনেক অনেক ধন্যবাদ মাননীয় জেলা শাসক মহাশয়কে তার মূল্যবান
বার্তা প্রেরণ করার জন্য। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ডক্টর সুমন গাঙ্গুলি স্যারকে, পিপিটিসিটি কনসালটেন্ট ইউনিসেফ। স্যারের কাছ থেকে